শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যালয় ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সামনে এলো। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পুরনো একটি পার্টি অফিস দখল করে সেখানে বৈঠক করল ভারতীয় জনতা পার্টি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে উত্তেজনার অভিযোগ উঠছে। এর মাঝে রবিবার কানকাটা মোড় এলাকায় বিজেপির একটি দলীয় বৈঠক ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এদিন শিখা চট্টোপাধ্যায় নিজে ওই কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই প্রসঙ্গে বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় জানান, জায়গাটি আমার নামে। তৃণমূল কংগ্রেস তাদের শাসনকালে জোরপূর্বক এটি দখল করে ব্যবহার করত। আজ নিজের জায়গায় ফিরে এসে খুব ভালো লাগছে। এই অফিস আড্ডা দেওয়ার জন্য নয়, সাধারণ মানুষের কাজের জন্য ব্যবহার করা হবে। এদিন এই বিষয়ে শিখা চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। অবশ্যই এটা পুরনো বাড়ি, তো দীর্ঘদিনের, এ তো আমাদেরই, আমার দলিল, আমার কিছু, আমি তো কোর্টে কেসও করে রেখে দিয়েছিলাম। মানে সেটা তো জোর জবরদস্তি দখল করে রেখে দিয়েছে। এটা শুধু এখানে নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এরকম ভাবে দখল করে রাখা হয়েছে। শুধু পার্টি অফিস নয়, বিভিন্ন জায়গা, ডাবগ্রাম ফুলবাড়ির উপরে যা জায়গা দখল করে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, নদীর চর পর্যন্ত তারা এইভাবে বিক্রি করেছে। নদীর চর, নদীকে ঘুরিয়ে দিয়েছে। আপনারা জানেন দীর্ঘদিনের এই সমস্ত ব্যাপারগুলো রয়ে গেছে। তো এই জিনিসগুলোর একটা নিষ্পত্তি হওয়া দরকার। আমরা আগামীতে চাইবো যে সমস্ত ভেস্ট জায়গাগুলো দখল করে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসার এবং সরকারি কাজে লাগানোর জন্য। দেখুন, কাটমানির টাকা দিয়ে বানিয়েছে না কোন মানে চুরি করে টাকা দিয়ে বানিয়েছে জানি না, তবে এদের তৃণমূল কংগ্রেসের টাকা মানে চোরের টাকা। তৃণমূল কংগ্রেস মানে জমিতে ঢুকলেন আজ প্রথম, মানে কিরকম লাগলো? ভালোই লাগলো। এটা তো অবধারিত, এটা তো ছিল, এটা তো পাওনা জিনিস, নিজের জিনিস, নিজের ঘরে ঢুকছে, অসুবিধা নেই তো। কেড়ে শুধু একটা জায়গা নয়, একটা জায়গা কেড়ে রেখে দিয়েছে নয়, পশ্চিমবঙ্গের মধ্যে খুঁজে দেখুন কত জায়গায় এরকম করে কেড়ে নিয়েছে ওরা। কিরকম লাগছে আপনারই জমিতে এবার নিজের পার্টি অফিস, যেখানে বিধানসভার মধ্যে সব থেকে বড় পার্টি অফিস বলা যায়? অবশ্যই মানুষের কাজে লাগবে, মানুষের জন্য, সমস্ত কাজই মানুষের জন্য। আর আমি এখানে এসেছি মানুষের কাজ করার জন্য। তাই আজকে এটা যে মানুষের কাজে লাগছে, সমস্ত মানুষ এখানে, শুধুমাত্র আপনারা ভাববেন না পার্টি অফিস হয়েছে বলে এখানে তৃণমূল আসতে পারবে না, সিপিএম আসতে পারবে না, কংগ্রেস আসতে পারবে না, নয়, এটা সকলের জন্য, প্রত্যেকে আসবে। এই যে আপনি যেই এলাকায় রয়েছে সেই এলাকার একটিও হেলথ সেন্টার নেই, তো কি মনে একটা যদি ছোট হেলথ সেন্টার যদি জায়গা পাচ্ছি না, এত অসুবিধের মধ্যে আছি। আমি একটা ইয়ে করার জন্য, পাম্প হাউস করার জন্য এখানে একটা জায়গা খুঁজলাম, তন্ন তন্ন করে একটা জায়গা খুঁজে রাখলাম কোন রকম ভাবে, সেটাকে পর্যন্ত তৃণমূল কংগ্রেস জোর জবরদস্তি নিয়ে বিক্রি করে খেয়ে নিল। এমন দুরবস্থা রয়েছে, জলের জন্য মানে খুবই প্রয়োজন পাম্প হাউস তৈরি করা, এখানে হেলথ সেন্টার তৈরি করা, একটা হসপিটাল তৈরি করা ভীষণ প্রয়োজন, কিন্তু করে উঠতে পারছি না আমরা। কিন্তু আগামীতে আমরা চেষ্টা করে দখল মুক্ত করে এখানে অবশ্যই সেই সমস্ত কাজগুলো হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব কি বলছেন শোনাবো। এটা একটা ডিড অফ লিজ তৈরি হয়, সেটা হচ্ছে 11ই নভেম্বর 2016, এই হচ্ছে তার আর ওখানে মোট ছজন মিলে এটাকে লিজার, ওরা জমিটা দেয়, জমিটা দিয়েছে, লেখাই আছে। এরা হচ্ছে 1 পার্ট লেজার, নাম্বার 2 হচ্ছে অ্যান্ড 2 নম্বর ডাবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস অফিস সিচুয়েটেড অ্যাট শান্তিনগর, ওয়ার্ড নাম্বার 36, ভক্তিনগর ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, রিপ্রেজেন্টেড বাই ইস মেম্বার শ্রীমতী শিখা চ্যাটার্জি, ওয়াইফ অফ অমুক। 2 নম্বর ডাবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের অফিস, সেই সময় তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেই জন্য তিনি তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করেছিলেন। দিস ইজ নাম্বার 1 ডিড। নাম্বার 2 হচ্ছে, এটা হচ্ছে অনলাইনে, আপনার ভূমি পোর্টালে সব পাওয়া যায়। এই অনলাইনে এখানে দেওয়া আছে যে কারা কারা জমিটা দিয়েছে তাদের নাম। এখানে জমিটা কেনা হয়েছিল না, দান
যে জমিটা দান করেছিল, লিজ দিয়েছিল, তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের মেম্বার হিসেবে শিখাচার্য রিপ্রেজেন্ট করেছে। এই যে এখানে অনলাইনেও 2 নম্বর ডাবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস, এখানে স্ট্যাটাসে হচ্ছে অর্গানাইজেশন লেসি, আর এর এলার খতিয়ান ইত্যাদি সবই তৃণমূল কংগ্রেসের নামে করা আছে এবং তৃণমূল কংগ্রেস এর খাজনাও দিয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে প্রতিষ্ঠান যখন কাউকে গিফট করা হয়, লিজ করা হয় বা কাউকে কেনা হয়, তখন তার রিপ্রেজেন্টেটিভ কেউ থাকে। এখন রিপ্রেজেন্টেটিভ তিনি যদি চলে যান কোনো কারণে, তাহলে প্রপার্টিটা তো তার হবে না। এখানে লেখাই আছে রিপ্রেজেন্টেড বাই ইস মেম্বার শিখাচার্য, এবং ভূমি পোর্টালে অনলাইনে ওটা লেখা আছে যে স্ট্যাটাস অর্গানাইজেশন লিজি, আর উনি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। এই হচ্ছে স্ট্যাটাস। এই স্ট্যাটাসের উপরে আমরা জমির সমস্ত কাগজপত্র এলার খতিয়ান করি এবং তার উপরে আমরা ট্যাক্স ওখানে দিই, এবং শিখাচার্য তখন দাবি করে যে এটা জমিটার মালিকানা আমার। তখন সেটা আমরা তাকে বলা হয় যে আপনি তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ হয়ে রিপ্রেজেন্টেশন করেছেন, আপনি এখন তৃণমূল কংগ্রেসের নেই, সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রপার্টি ক্যারেক্টার তো চেঞ্জ হবে না। এবার উনি জলপাইগুড়ি কোর্টে একটা টাইটেল স্যুট করবেন, একটা ইনজেকশন চাই। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও বিরোধী পক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।